ঘন্টা চেষ্টার পর নয়াপল্টনের জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে 2 জন উদ্ধার। সরকার উৎখাতে নির্দেশনা দিচ্ছে হাসিনা, বললেন আসিফ। রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনী টহল তল্লাশি। ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তি পাকাপাকি, শুক্রবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে, ঠিকাদারি জমি দখল সিন্ডিকেটের গডফাদার মির্জা আজম পাচার করেছেন বিপুল টাকা। রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারে লাগা আগুন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার ভোর 5:35 দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ভবনটির 4 তলায় ও 5 তলায় আগুন লাগার সংবাদ এলে ভবনটি থেকে 2 জন পুরুষকে জীবিত উদ্ধার করা হয়। ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুনে 14টি ইউনিট পাঠানো হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 9টি ইউনিট। বাকি 5টি ইউনিট অপেক্ষায় ছিল, তবে তাদের কাজ করতে হয়নি। সকাল 7:35 আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ডাম্পিং ডাউনের কাজ চলছে। দর্শক, ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। মিনহাজের কাছে আমরা চলে যাচ্ছি। মিনহাজ, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদের জানান। সুমন, ধন্যবাদ আপনাকে। সুমন, আপনি যেমনটি বলেছেন, আসলে আমি আপনার একটু সংবাদের সূত্র ধরে বলতে চাই, ডাম্পিং ডাউনের কাজ কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে। অর্থাৎ ফায়ার সার্ভিস 7:35 যখন আগুনটি নিয়ন্ত্রণে আনে, তারা কিন্তু তারপরে ডাম্পিং ডাউনের কাজ শুরু করে। অর্থাৎ আগুন পুরোপুরি নির্বাপনে এসেছে কিনা এই বিষয়টি তারা কনফার্ম করে। তারা যখন ডাম্পিং ডাউনে করেছে, আসলে তখন তারা কিন্তু ওখান থেকে 2 জন পুরুষকে উদ্ধার করেছে, এমনটি আমরা ফায়ার সার্ভিসের কাছ থেকে জানতে পেরেছি। এবং আপনি যেমনটি প্রশ্ন করেছেন, আসলে আগুনের সূত্রপাত আসলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস আমাদের জানাতে পারেননি। কিন্তু এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বললেন যে তারা ভোর 5:35 আপনি যেমনটি বলেছেন, এই সময় তারা 6 তলায় তারা একটু আগুনের সামান্য সূত্রপাত দেখতে পান। কিন্তু ফায়ার সার্ভিস আসার পরে তারা যেমনটি বললেন যে আসলে আগুনটা সেন্ট্রাল এসি থাকার কারণে 6 তলা থেকে 4 তলায় ছড়িয়ে পড়ে এবং উপরের দিকে 10 তলা পর্যন্ত চলে যায়। আর আপনি যেমনটি বলেছেন যে আসলে এটি একটি যেহেতু বাণিজ্যিক ভবন, তাই ঝুঁকি বিবেচনায় 14টি ইউনিট পাঠালেও আসলে সবগুলো ইউনিট কিন্তু কাজ করতে হয়নি। 9টি ইউনিট কিন্তু কাজ করেছে, আর 5টি ইউনিট অপেক্ষমান ছিল। আপনি যেমনটি বলেছেন যে আসলে আগুনের সূত্রপাতটা, এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা বলছেন যে এই ভবনের 6 তলায় একটি বার রয়েছে, এই বার থেকেই আগুনের সূত্রপাত। কিন্তু এখানের যারা স্থানীয় প্রশাসন আছেন তারা কিন্তু এই বারের বিষয়ে বলছেন যে তারা কিছুই জানান না। এমনকি ফায়ার সার্ভিসকে যখন আমরা প্রশ্ন করেছি, তারাও বলেছেন যে আসলে তারা বার দেখতে পাননি, তারা বিষয়টি খতিয়ে দেখবেন। তো সুমন, ঠিক 2 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ইতোমধ্যে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং তাদের যে ডাম্পিং ডাউন, এই কাজটিও পুরোপুরি নিয়ন্ত্রণে শেষ করেছে তারা। এবং তারা যেমনটি জানিয়েছেন যে আসলে কোনো তারা হতাহতের ঘটনা আমাদেরকে জানাতে পারেননি এবং তারা পাননি কোনো হতাহতের ঘটনা, এবং আসলে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণটাও কিন্তু আমরা জানতে পারিনি। তো এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আছে এবং এখান থেকে এটাই ছিল সর্বশেষ। আকবর। মিনহাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পল্টন থেকে শুনছিলাম, আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ জানাচ্ছিলেন আগুনের সর্বশেষ খবর। সরকার উৎখাত করতে এবং দেশের পরিস্থিতি খারাপ করতে বিদেশে বসে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মধ্যরাতে রাজধানীর বিজয় সরণি নভ থিয়েটারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। পরিস্থিতি গত 2-3 দিন খারাপ হলেও আগে ভালো ছিল বলে দাবি করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী।
মফিউর রহমানের রিপোর্ট। গেল কয়েকদিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট জোরদার করেছে সরকার। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। রাত 12:30টার কিছু পরে রাজধানীর নব থিয়েটারের সামনে চেকপোস্ট ও তল্লাশির খবরাখবর নিতে আসেন স্থানীয় সরকার উপদেষ্টা। এই সময় তিনি সাংবাদিকদের বলেন, ছিনতাই প্রবণ এলাকায় তল্লাশি চৌকি ও ছিনতাইকারীদের আটকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এই সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে মিটিং করে কি কি নির্দেশনা দিচ্ছেন, যদিও অধিকাংশই দেশের বাইরে, তারপরেও নির্দেশনাগুলো এরকম যে সরকারকে উৎখাত করতে হবে, দেশের পরিস্থিতি খারাপ করতে হবে। এই রকম কাজগুলো যখন ওই দিক থেকে চেষ্টা করা হয় তখন তো স্বাভাবিকভাবেই তারা কিছুটা অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা করে। এই সময় ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর 65টি পয়েন্টে যৌথ বাহিনীর চেকপোস্ট রয়েছে। চিহ্নিত সন্ত্রাসীদের আটক করতে পারলে অবস্থা উন্নতি হবে বলেও জানান তিনি। মোটরসাইকেল এবং অন্যান্য গাড়ি যারা ব্যবহার করে ছিনতাই করে তাদেরকে অনুসন্ধান চেক করতেছি। এদিকে ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। এই সময় পথচারীর পাশাপাশি বিভিন্ন যানবাহনেও তল্লাশি করা হয়। লালবাগ, আজিমপুর, বকশীবাজার ও চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের যৌথ টিম। এই সময় পুলিশ ও সেনা জানায়, পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা কার্যক্রম করছি, এটার ভয়ে যারা এই অপরাধের সাথে নিজেকে সংশ্লিষ্ট করতে পারে বা সম্পৃক্ত করতে পারে তাদের মধ্যে নিশ্চয়ই এই জিনিসটা কাজ করবে যে যৌথ বাহিনী মাঠে আছে। আমরা কিছু মামলা আমরা থানায় দিয়েছি, বিভিন্ন ধরনের যাদের লাইসেন্স নাই অথবা অবৈধ এরকম কার্যকলাপ। এছাড়াও কিছু আমরা কিশোর গ্যাং আজকেও ধরা পড়েছে, এটা আমরা লালবাগ থানায় হস্তান্তর করেছি। এদিকে মঙ্গলবার রাতেও বিভিন্ন এলাকায় হয় ছিনতাই ও ছিনতাই চেষ্টা। এর মধ্যে উত্তরা এলাকায় ছিনতাইকারী সন্দেহে 2 ব্যক্তিকে পিটিয়ে আহত করার পর দড়ি দিয়ে বেঁধে তাদের ঝুলিয়ে রাখে জনতা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দলীয় প্রভাব আর ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছেন অঢেল সম্পদের পাহাড়। সরকারি দফতরের ঠিকাদারি, জমি দখল, দলীয় মনোনয়ন, পদবি সবই নিয়ন্ত্রণ করতেন তিনি। স্ত্রী, সন্তান সহ পরিবারের প্রত্যেক সদস্যের নামে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জমি, ফ্ল্যাট ও ব্যবসা প্রতিষ্ঠান সহ গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদ। বলছি জামালপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী গডফাদার খ্যাত মির্জা আজমের কথা। প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। মাননীয় প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দিয়েছেন। 80-র দশকে খাদ্য বিভাগের পরিবহন ঠিকাদার হিসেবে খ্যাত জামালপুর 3 আসন থেকে 1991 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর আর পেছনে তাকাননি তিনি। টানা 7 বারের এই এমপি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি দেশব্যাপী রয়েছে তার ব্যবসা বাণিজ্য। পাশাপাশি উন্নয়নের নামে প্রকল্প থেকে লুটপাট করেন কোটি কোটি টাকা। 20 কোটি টাকা ব্যয়ে শহরের দেউরপাড়ের চন্দ্রায় দখল করা জমিতে স্ত্রীর নামে করেছেন আলেয়া গার্ডেন। তারপর 2016-তে ওরা ভার্সিটির নামে জমিটা দখল করে। অনেক ঘোরাঘুরির পরও আমার মূল্য দেয় নাই, আমার আসতেও দেয় নাই। আমরাও যায় 200-250 লোকে যায় প্রতিবাদ করছি, আমগো রাস্তা মাস্তা দিব না, মানে আমগোর কথা শুনেই নেই। সে কি একটা পানি যাবো, একটা পানি খাবো, সে আমার জায়গাটা দেয় নাই। আর এই জায়গারে আঙ্গুরে কত জোর জবস্তি করে দখল করে যে নিছে। আজমে এলাকা আরো 3-4 একর জমিন, বানপাড়াগর জমিন বেদখল দিয়ে খাইলো। উনি জামালপুরে উন্নয়নের নামে দুর্নীতির এক মহোৎসব চালিয়েছেন। পৌরসভার ডাম্পিং স্টেশনের জমিতে রাস্তা বন্ধ করে গড়ে তোলেন রিক্রিয়েশন ক্লাব। শেখ ফজিলতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয় নামে ব্রহ্মপুত্র নদের 30 একর জায়গাসহ দখল করেন স্থানীয়দের জমিও। এছাড়া হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে মির্জা আজমের বিরুদ্ধে। যে কাজ 50 টাকা দিয়ে করা সম্ভব সেই কাজে 500 টাকা বরাদ্দ হয়েছে, 450 টাকায় লুটপাট করা হয়েছে।
যে কারণে মানে গত 17 বছরে উন্নয়ন যা হয়েছে তার চেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের লুটপাটের মধ্য দিয়ে তাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে পলাতক রয়েছেন মির্জা আজম ও তার পরিবারের সদস্যরা। তার বাড়ি, রিসোর্ট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় হামলা চালায় ছাত্র জনতা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছচ্ছে ইউক্রেন। যুদ্ধের সামরিক সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদ দিতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার শর্ত মানেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান শুক্রবার ওয়াশিংটন সফরে আসছেন জেলেনস্কি। সই হতে পারে বড় চুক্তি। সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ। বেলা 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত আল মাসনুন নামের এক শিক্ষার্থী এই তথ্য জানান। নতুন এই ছাত্র সংগঠনের সম্ভাব্য নাম হিসেবে আলোচনায় রয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এই ছাত্র সংগঠনের নেতৃত্বে থাকছেন কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্র শক্তির সাবেক নেতারা। নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছেন আবু বাকের মজুমদার। অনিরাপদ হয়ে উঠছে হবিগঞ্জের চুনারুঘাট থেকে তেলিয়াপাড়া পর্যন্ত পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক। বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই। মৃত্যু ঝুঁকি নিয়ে সড়কটি ব্যবহার করতে চান না চালক যাত্রীরা। হবিগঞ্জ প্রতিনিধি ইকলাসুর রহমান খোকনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এটি হবিগঞ্জের চুনারুঘাট তেলিয়াপাড়া সড়ক। 20 বছর আগেও সড়কে ছিল ছোট বড় যানবাহনের চলাচল। ঢাকা সিলেট নতুন মহাসড়কটি চালুর পর থেকেই কমে যান চলাচল। তেলিয়াপাড়া ঢুকতে যে রাস্তা আছে ওই রাস্তা পর্যন্ত সেখানে এই ডাকাতি হয়, ছিনতাই হয়, লুটপাট হয়। এই কারণে মানুষ এই রাস্তা আর নিরাপদ মনে করে না। আমরা চাই যে এই রাস্তাতে নিরাপদ যেমন পাওয়া যায়। তারপরও যতটুকু চলাচল করত হামলা চালাচ্ছে চোর, ডাকাত, ছিনতাইকারীরা। সন্ধ্যা নামতেই ভুতুড়ে এলাকায় পরিণত হয় পুরো রাস্তা। আতঙ্কে চলাচল করে না কোনো গাড়ি। সন্ধ্যার পরে এই চাঁদপুর বাগানের দিকে কেউ গাড়ি নিয়ে আসতে চায় না। ডাকাতি তো বাইরে গেছে, যার কারণে আর কি বই লাগে আমাদের। গাড়ি নিয়ে যায়, তারপরে মানুষ মেরে নিয়ে যায়, গাড়ি, মোবাইল, টাকা পয়সা সব নিয়ে যায়। এখন একটা আতঙ্ক থাকে যে আমি যে বাইরে এলাম বাসায় ঠিক মতো ফিরবো কিনা। পুলিশ বলছে যাত্রী চালকদের নিরাপত্তায় প্রয়োজনে জোরদার করা হবে টহল। এই জায়গার টহল টিম জোরদার করছি। আমরা নিয়মিতভাবে টহল টিমকে তদারকি করে থাকি। দুষ্কৃতীরা যাতে আমাদের আইনের আওতায় আনতে পারে। চা বাগান বেষ্টিত এই সড়কের বিস্তীর্ণ এলাকা জুড়ে মোবাইল ফোনেরও নেটওয়ার্ক পাওয়া যায় না। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকে পাকিস্তানের বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। জেল গেটের বাইরে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তার বোন আলিমা খান। ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিওয়ালা কারাগারে দুর্নীতির মামলায় 14 বছরের কারাভোগ করছেন। তিনি জেলে বসেই ভারত পাকিস্তানের ম্যাচ দেখেছেন। ভারতের বিপক্ষে হারতে দেখে পিটিআই এর প্রতিষ্ঠাতা দুঃখ পেয়েছেন। ইমরান বলেছেন, পছন্দের ব্যক্তিদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হলে শেষ পর্যন্ত ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির ক্রিকেটের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 29 বছর পর কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক হয়ে 6 দিনের বিদায় নিয়েছেন পাকিস্তান। টানা 2 ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর পাকিস্তানের ছিটকে পড়াটা একরকম নিশ্চিত ছিল। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের হারে তা নিশ্চিত হয়ে যায়। শেষ করছি 21 সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। 2 ঘন্টা চেষ্টার পর নয়াপল্টনের জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে 2 জন উদ্ধার। সরকার উৎখাতে নির্দেশনা দিচ্ছে হাসিনা, বললেন আসিফ। রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনী টহল তল্লাশি। ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তি পাকাপাকি। শুক্রবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।